নমস্কার, গ্লোব টিভির ভাগ্য দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক হোরাতন্ত্রবিদ জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি, যার প্রতিকার চমৎকার, যার প্রতিকার সত্যি অনবদ্য এবং এই প্রতিকারের জন্য কিন্তু তিনি আজকে একটা উজ্জ্বল নক্ষত্র জ্যোতিষ জগতে। প্রতিটি পর্বে রণজিৎ দা আপনাদের ফোন কল নেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা। শিক্ষা, বাচ্চারা পড়াশোনা করছে কিন্তু সেই আন্দাজে তারা নম্বর পাচ্ছে না, বা শিক্ষাগত যোগ্যতা রয়েছে অনেকটাই কিন্তু সেই আন্দাজে কর্ম পাচ্ছে না। এই নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি যদি রণজিৎ দার সঙ্গে কথা বলতে চান তাহলে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 03325712255226 এবং 033400814337। আসুন আজকের এই ভাগ্য দর্শন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষটিকে, বিশিষ্ট জ্যোতিষী রণজিৎ দাকে। স্বাগত রণজিৎ দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। হ্যাঁ রণজিৎ দা, শিক্ষা হচ্ছে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা প্রচন্ড চঞ্চল এবং পড়াশোনা করতে চাইছে না, এদিকে তাদের মাথাটা ভালো, যা দেয় একবারে মুখস্থ হয়ে যায়, কিন্তু অত্যধিক চঞ্চলতার জন্য তারা যেহেতু পড়াশোনাটা করে না সেই আন্দাজে নম্বর পায় না। এটা কেন হচ্ছে? আরে বাবা, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নম্বর পায় না, এইটা নিয়ে আমার কাছে অনেক অভিভাবকরাই আসে যে আমার ছেলে সঠিকভাবে পরীক্ষা দিয়ে এসছে, সঠিক নম্বর পেল না, ছেলে পড়াশোনা করছে সঠিক নম্বর পাচ্ছে না। মানে বিভিন্নভাবে অভিভাবকদের দাবি একটা জায়গায় থেকেই যাচ্ছে যে যাই করুক না ছেলের পড়াশোনা থেকে স্যাটিসফাইড হতে পারছে না। এটার অনেকগুলো কারণ আমি অবজার্ভ করেছি দীর্ঘদিন ধরে জ্যোতিষ জগতের সঙ্গে যেহেতু যুক্ত, জ্যোতিষতন্ত্রের সঙ্গে যুক্ত থেকে অনেকগুলো জায়গা অবজার্ভ করেছি। এখন তার মধ্যে একটা নতুন জায়গায় এসে জুটেছে হচ্ছে এই মোবাইল ফোন। মোবাইল ফোনের ইফেক্টটা নিয়ে আমি এর আগের অনুষ্ঠানেও বহুবার বলেছি। মোবাইল ফোনের ডাইরেক্ট ইফেক্ট মনে হচ্ছে রাহু একদম ফোনকে গ্রাস করে নিচ্ছে, অর্থাৎ রাহু, মোবাইল ফোনের ইফেক্ট মানেই হচ্ছে কিন্তু রাহু। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট ভাবে একটা জায়গায় দেখতে হবে যে হরোস্কোপের মধ্যে 4th হাউসটা কি কন্ডিশনে রয়েছে, 5th হাউসটা কি কন্ডিশনে রয়েছে, চন্দ্রের কন্ডিশন কি রয়েছে, বৃহস্পতি বক্রী না বৃহস্পতির সঙ্গে কোনো পাপগ্রহ রয়েছে না বৃহস্পতির ওপর কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কিনা, এই কয়েকটা কম্বিনেশন কিন্তু দেখতে হবে। পড়াশোনা করছে না বললেই যে পড়াশোনা করছে না মনে হচ্ছে সব বাবা মাই বলে আমার ছেলে পড়াশোনা করছে না, কিন্তু এক্স্যাক্টলি দেখতে হবে ছেলের প্রবলেমটা কোথায় হচ্ছে। দু ধরনের প্রবলেম, একটা ছেলে নিজে মস্তিষ্কে পড়াশোনাটা ধরে রাখতে পারছে না, তার জন্য কিন্তু বুধ গ্রহ দায়ী। আবার একটা বিষয় দেখা যায় যে ছেলেকে ভালো কোচিং সেন্টারে দেওয়া হয়েছে কিন্তু টিচার সেই তার স্টুডেন্টকে কনসেন্ট্রেট করতে পারছে না, তার জন্য কিন্তু বৃহস্পতি গ্রহটি দায়ী, অর্থাৎ গুরু গ্রহ বৃহস্পতি গ্রহটি দায়ী। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসে গেছেন দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম অনিন্দিতা চ্যাটার্জি। অনিন্দিতার জন্ম তারিখ 22/12। আচ্ছা, 22/12/2006। জন্ম সময় 10টা 22। কোন কারণে লাইনটা কেটে গেল, আমরা বরং আলোচনাটাই কন্টিনিউ আলোচনাতেই থাকি। যে ফোন কেটে গেল মানে তার ভাগ্যের এই মুহূর্তে কিন্তু যোগাযোগ দিচ্ছে না। এটা হোরাতন্ত্র নিয়ম বলে যে একটা কানেকশন আসে, তো যোগাযোগ আপনি হঠাৎ করে ফোনে পেলেন, হঠাৎ করে কেন কেটে গেল? আপনি বলবেন আপনার ফোনের নেটওয়ার্ক চলে গেছে, আমি বলবো আপনার কানেকশনটা কেটে গেছে, মনে হচ্ছে হোরাতন্ত্র নিয়মে সেই যোগাযোগ সময়টা কেটে গেছে। কে আছে নেক্সট? একদমই তাই, আরেকজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত। বলুন কে রয়েছেন ফোনে? নমস্কার, আমি মালদা থেকে বলছি। মালদা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। নামটা বলুন। প্রীতম ছেত্রী। প্রীতম, জন্ম তারিখ 2005 16/11/2005। হ্যাঁ। জন্ম সময় দুপুর 12টা। বেলা 12টা। জন্মস্থান মালদা। মালদা। বেশ, নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, ক্যারিয়ার রিলেটেড। কেরিয়ার রিলেটেড। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, রণজিৎ দার অনুষ্ঠান দেখো নিয়মিত? হ্যাঁ, ভালো লাগে। না, আচ্ছা, ধন্যবাদ জানাই। একটু যদি বলো কেন ভালো লাগে? সেলফ প্রেডিকশন গুলো ভালো লাগে। ধন্যবাদ, তুমি শুনতে থাকো।
আচ্ছা, শুনে খুব ভালো লাগলো ভাই। প্রীতম নাম বললো তাই না? হ্যাঁ, প্রীতম ছেত্রী। প্রীতম ছেত্রী, বাবা জন্মছকে বুধ বক্রী, মঙ্গল বক্রী, এখানে তো খুব বড় গন্ডগোল, খুব বড় গন্ডগোল। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তোমার হচ্ছে বৃষ রাশি, তুমি জানো তো? বৃষ রাশি, মকর লগ্ন, জানো তো? হ্যাঁ। এবার হ্যাঁ, এই হ্যাঁ মধ্যে আরেকটি উত্তরও তুমি জানো যে তুমি প্রবলভাবে মাঙ্গলিক, কারণ তোমার লগ্ন থেকে চতুর্থভাবে মঙ্গল বসে রয়েছে এবং সেই মঙ্গলটা চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে গেছে, প্রায় প্রেক্ষায় এসে গেছে। তার ফলে প্রথম যে জিনিসটা হচ্ছে নিজের প্রতি আস্থা মাঝে মাঝে হারিয়ে ফেলবে, বা ওভার কনফিডেন্ট হতে পারো, আন্ডার কনফিডেন্ট হয়ে যাবে মাঝে মাঝে, মানে স্টেবল থাকতে পারবে না। প্রথম প্রবলেম তোমার এইটা। কখনো কখনো ওভার কনফিডেন্ট, কখনো আবার একদম মুর্ছে পড়ছো আন্ডার কনফিডেন্ট। এটা হয় তোমার সাথে? হ্যাঁ, হয়, মাঝে মাঝে দেখা যায়। মাঝে মাঝেই দেখা দেবে, দেখবে ফ্লাকচুয়েশন ইন নেচার। কারণ চন্দ্র যদি মঙ্গলের প্রেক্ষায় চলে আসে না, স্টুডেন্ট লাইফ বলো বা জাতক জাতিকাদের জীবন বলো, নেচার মাইন্ডটা একটু ফ্লাকচুয়েট করবে। তার সাথে কি আছে বাবা, তৃতীয় রাহু, তোমার জেদটা খুব বেশি। তুমি ভুল ভ্রান্তিতেও জেদ করলে খুব বেশি জেদ করে বসো, তুমি ভালোর দিকে জেদ করলেও খুব বেশি জেদ করে বসবে। কেন? তৃতীয় রাহু উদ্যম খুব দেবে, কিন্তু লগ্নের সপ্তমে শনি এবং সপ্তম অষ্টম নবমী কেতু, সেই জন্য ভাগ্যের মার খাচ্ছ। দেখবে নিজে জেদ বশবর্তী হয়ে যা করতে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 75 থেকে 80% ক্ষেত্রে ফেল হবে। মানে করতে যাচ্ছে 75 থেকে 80% কাজ বিগড়ে যাচ্ছে, হয়তো 20 থেকে 25% কাজ ঠিক হবে। কারণ কেতু যেখানে আছে একদম যে বলহীন তা নয়, আবার সবল অবস্থায় তাও না, মধ্যম পর্যায়ে আছে। তার ফলে হবে 75 থেকে 80% হচ্ছে, বাকিটা আটকে যাচ্ছে। 75 থেকে 80% বেগড়াচ্ছে, বাকি 20-25% মতন কভার আপ করে ফেলছো। মাঝে মাঝে এরকম একটা প্রবলেম হচ্ছে। এই জিনিসটা হচ্ছে কি? হ্যাঁ স্যার, হচ্ছে। কেন? এই কেন হবার প্রথম কারণ হচ্ছে তুমি তোমার যেটা করবে সেটা হচ্ছে যে লগ্ন থেকে কেন্দ্রে কিন্তু দুটো পাপগ্রহ রয়েছে। এই কেন্দ্রবর্তী পাপগ্রহ কেরিয়ারে উন্নতি করতে দেয় না ভাই। দেখো, লগ্নের চতুর্থে আছে মঙ্গল, তোমার হরোস্কোপ একদম ডাইরেক্ট বলে দিলাম, লগ্নের চতুর্থে মঙ্গল, সপ্তমে শনি, অর্থাৎ কেন্দ্রে আছে। 1-4-7-10 হচ্ছে আমাদের কেন্দ্রে, লগ্নে চতুর্থে মঙ্গল, সপ্তমে শনি, এবং সেটা কি রয়েছে, দশমে রয়েছে বৃহস্পতি। দশমে বৃহস্পতি থাকায় তুমি একটা ভালো স্ট্যান্ডার্ড চাকরি পাওয়ার যোগ্যতা তোমার কিন্তু আছে, যেহেতু দশমে বৃহস্পতি পয়সা রোজগার করবে। কিন্তু ভাগ্যস্থানে বাবা কেতু, তার ফলে মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন, মানে এগোবে, দেখবে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বাধা এসেছে, রেজাল্ট মোটামুটি করে কভার আপ করে এগিয়ে গেছো। কভার আপ করে এগিয়ে যাওয়ার পরেও যে কেরিয়ারটা গঠন করতে যাচ্ছ, যে এক্সপেকটেশনের উদ্দেশ্যে এগোচ্ছ, সেই জায়গাগুলো কেতু হচ্ছে সবসময় একটা গুপ্ত বাধার সৃষ্টি করে, অর্থাৎ অবাঞ্ছিত বাধা। কখনো নিজে সাইকোলজিক্যালি প্রবলেম নিজে আসবে যে আমার ভালো লাগছে না করতে, ছেড়ে দাও, এই কাজটাকে বন্ধ করি। কখনো দেখবে ইচ্ছে শক্তিরও অভাব দেখা দেবে, কখনো আবার তোমার সাথে সঠিক সহযোগিতার অভাব দেখা দেবে। এই দুটো তিনটে জায়গা তুমি পাবে, যার জন্য তোমার কেরিয়ারটা গঠন হয়েও হচ্ছে না। তুমি যে একদম কেরিয়ার গঠন করতে ব্যর্থ হচ্ছে তা না, অনেকটা এগোচ্ছে, এগিয়েও পেছিয়ে আসছো। এরকম ঘটনা কি ঘটছে? হ্যাঁ স্যার, হচ্ছে। তাহলে বাবা এই জায়গাটাকে প্রতিকার করে নাও, ঠিক আছে? কারণ চতুর্থে মঙ্গল চন্দ্রের সঙ্গে প্রেক্ষায়, সপ্তমে শনি, দশমে বৃহস্পতি একা কিছু করতে পারছে না, সেই জন্য বোঝা যাচ্ছে কেন্দ্রবর্তী পাপগ্রহ থাকলে তার প্রতিকার করা একান্তই প্রয়োজন। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। এবং যারা মনে করছেন সঠিক প্রতিকার গ্রহণ করে একটা সুন্দর জীবনের অধিকারী হবেন এবং দাদার কাছে আসবেন, অর্থাৎ শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাবেন, দেখুন তার জন্য কিন্তু স্ক্রলে দাদার চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9874110320। এছাড়াও রয়েছে 8276853043 8276853043। চেম্বার রয়েছে কলকাতায় হাতিবাগান, কালীঘাটে, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়িতে। যে কথাটা বারবার বলি যে দাদার কিন্তু কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, কাজেই পোস্টার বিজ্ঞাপনে বা নামে বিভ্রান্ত না হয়ে সরাসরি যে বুকিং নাম্বার দুটো বললাম, যে দুটো স্ক্রলে যাচ্ছে, সেই নাম্বার দুটো ভালো করে মিলিয়ে তবে ডাইরেক্ট ফোন করুন। এবং যাদের জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই, সেক্ষেত্রেও কোনো সমস্যার জায়গা দাদা রাখেননি, কারণ হোরা তন্ত্রের মাধ্যমে তার কিন্তু সঠিক বিচার বিশ্লেষণ দাদা করে থাকেন। এবং যারা মনে করছেন এতগুলি চেম্বারের মধ্যেও কোনো কারণে আসতে পারছেন না চেম্বারে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, দাদা কিন্তু অনলাইন প্রেডিকশন করে থাকেন। দাদা আরেকজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত, বলুন কে রয়েছেন ফোনে? হ্যাঁ দিদি, হ্যালো। হ্যাঁ। আমি একটু আগে ফোন করেছিলাম, ফোনটা যে লাইনটা আমার কেটে গেল। আচ্ছা, ঠিক আছে, এবার আপনি বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি
বালিগঞ্জ থেকে বলছি। অনিন্দিতা। বললাম 22/12/2000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনিন্দিতা না নাম আপনার? হ্যাঁ, অনিন্দিতা চ্যাটার্জি। 22/12/2006 কলকাতা। 2000 কত ছিল এটা? 2006। 22/12/2006, তাই তো? হ্যাঁ। জন্ম সময়টা বলুন, 22 মিনিট। আরেকবার বলুন, ওভারল্যাপ করবেন না কথার, আমাকে প্রশ্নটা করতে দিন তারপরে উত্তরটা দিন। সময়টা বলুন। সময় সকাল 10টা 22 মিনিট। সকাল 10টা 22 মিনিট। জন্মস্থান? কলকাতা। বেশ। আপনার কি কোনো প্রশ্ন রয়েছে না আপনি শুনবেন দাদা যেটা বলবেন? আচ্ছা, আমি শুনে নিচ্ছি, আমি জেনে নিচ্ছি। হ্যাঁ, নির্দিষ্ট কি কোনো প্রশ্ন আছে? অনিন্দিতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওর এডুকেশনের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, বলছি জন্মবার ছিল শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্মবার ছিল শুক্রবার, ধনু রাশি, কুম্ভ লগ্ন, 20 বছরের কাছে প্রায় বয়স হতে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। ওর বয়স এখন বর্তমানে কত হচ্ছে? 2006, 19 বছরের কাছে বয়স হচ্ছে, তাই তো? না না, 18 18 প্লাস বয়স হ্যাঁ। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এবার দেখো, অনিন্দিতার ক্ষেত্রে তুমি বলেই তোমাকে কথা বলছি। হ্যাঁ, অনিন্দিতার দেখবে যদি জন্মকালীন কুষ্টি বানিয়ে থাকো কারোর কাছে, খুব প্রয়োজন, জন্মের পর কুষ্টি বানানোটা খুব প্রয়োজন। এই জন্মকালীন কুষ্টি যদি বানিয়ে থাকো কারোর কাছে, দেখবে ওর পূর্ণ কালসর্প দোষ রয়েছে। হ্যাঁ হ্যাঁ। কাল সর্পদোষ রয়েছে। তার ফলে কি হচ্ছে, লগ্নের মধ্যে রাহু, সপ্তমে শনি কেতু। প্রথমেই কথা একটা বলে রাখি, মেয়েদের এই পড়াশোনার পরবর্তী জীবন দেখা হয় বিবাহিত জীবন, যে মেয়ের বিবাহ কিরকম হবে, বিবাহিত জীবন, পড়াশোনাটা আসছে আমি। এই যে লগ্নের সপ্তমে শনি আর কেতু বিবাহিত জীবনকে একদম ধ্বংস করে দিচ্ছে, কিন্তু সিংহ রাশির ঘরে শনি আর কেতু বিবাহিত জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এবার আপাতত আমি আসি এই মোটামুটি 18 বছরের কাছে মেয়ের যেহেতু বয়স, একটু পড়াশোনার ক্ষেত্রটা 1 2 3 4 চতুর্থপতি শুক্র রবির সঙ্গে যুক্ত হয়ে, চন্দ্রের সাথে যুক্ত হয়ে কোথায় রয়েছে? একাদশে বৃহস্পতির ক্ষেত্রে। দেখো বাবা, আমি তোমাকে একটা কথা বলছি, একাদশে বৃহস্পতির ক্ষেত্রে শুক্র রয়েছে এবং দশমে কিন্তু মঙ্গলও রয়েছে। বৃহস্পতি বুধ মঙ্গল যুক্ত হয়ে দশমে, মেয়ের মধ্যে মাঙ্গলিক দোষেরও প্রভাব রয়েছে। পড়াশোনা মেয়ে কনসেন্ট্রেট করবে, যেহেতু চন্দ্রের সঙ্গে শুক্রের কম্বিনেশন রয়েছে। আমার যেটা হিসাব বলছে, এখান থেকে পড়াশোনা করা সত্ত্বেও সঠিকভাবে সে কিন্তু রেজাল্ট দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পারবে না, কারণ চন্দ্র শুক্র ওকে ধীর স্থির। তোমার মেয়ে কিন্তু অবাধ্য নয়, তোমার মেয়ে কিন্তু যে পড়াশোনা করে না তা নয়। তুমি আমাকে পড়াশোনা করে না কেন সেই জন্য ফোন করনি, তুমি আমাকে ফোন করেছো হচ্ছে তোমার মেয়ে পড়াশোনা করছে, এক্সপেক্টেড রেজাল্ট কেন পাচ্ছে না, এই সিচুয়েশনটা জানার জন্য। হ্যাঁ, আরো তোমার লাইন নিয়ে বলতে হবে দাদা, যদি একটু বলে দেন। আগে বলো যে আমি যে কথাটা বললাম সেটা কি তোমার মেয়ের সাথে ঘটছে? হ্যাঁ 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 হ্যাঁ। এক্স্যাক্টলি সেটা ঘটছে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে, মেয়ে কোন স্ট্যান্ডার্ডে পড়ছে, কি পড়ছে? ও সায়েন্স নিয়ে পড়ছে, 12-এ পড়ছে, সায়েন্স নিয়ে পড়ছে। দেখবে তার পড়াশোনার ক্ষেত্রে কিছু না কিছু বাধা আসছে, এক্সপেক্টেড রেজাল্টটা সে কিন্তু করে উঠতে পারছে না, কারণ রবি তার জায়গাটাকে কিন্তু ডাউন করে দিচ্ছে মাঝে মাঝে। বোঝা যাচ্ছে সেই জিনিসটা, রেজাল্টের ক্ষেত্রে ল্যাক করছে মাঝে মাঝে। হ্যালো, আপনি একটু রেসপন্স করুন। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট একটু মানে অন্যরকম হচ্ছে, কিন্তু যে পড়াশোনাতে করে না তা কিন্তু। আমি সেটা কিন্তু এখনো বলিনি, পড়াশোনাও করে, আমি রেজাল্টের ব্যাপারে আসছি। রেজাল্টটা ঠিক আশা অনুরূপ পাচ্ছে না কেন? এই রবিটাকে খেয়ে ফেলছে। এবার প্রশ্নটা হচ্ছে কি নিয়ে গেলে ভালো হয়, যেহেতু মাঙ্গলিক দোষ রয়েছে, দশমে মঙ্গল। প্রথম কথা হচ্ছে, আগে ওর কালসর্প দোষের প্রতিকার করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে রেজাল্টটা কেন ভালো হচ্ছে না সেটার প্রতিকার করতে হবে, কিন্তু না হলে অদূর ভবিষ্যতে জানিয়েই পড়াশোনা করুক না কেন, কেরিয়ার দাঁড় করাতে পারবে না, কারণ এইচএস এর পর থেকে যেটা পড়াশোনা করবে সেটা হচ্ছে কেরিয়ার। এবার তৃতীয় প্রশ্ন, আপনার প্রশ্নের উত্তর, কি নিয়ে পড়লে ভালো হয়? দশমে মঙ্গল স্বক্ষেত্রে রয়েছে, বুধ যুক্ত হয়ে রয়েছে। যদি কমিউনিকেটিং ইঞ্জিনিয়ারিং কিছু পড়তে পারে, বুঝতে পেরেছেন, ইঞ্জিনিয়ারিং এ যদি ঠেলতে পারেন মেয়েকে, সাফল্য দেবে, কারণ তৃতীয় পতি আর এই দিক থেকে দেখা যাচ্ছে দশম পতি মঙ্গল, এই মেয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সাফল্য দেবে। এবার বুধ কানেকশন দিচ্ছে, তার ফলে কি দেবে? তার ফলে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, কিংবা বিজনেস কমিউনিকেশন নিয়ে কোনো কিছুতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি পড়াশোনা থাকে, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা সেই সেক্টরে কিন্তু সাফল্য দেবে মেয়েকে। বুধের প্রায়োরিটি যুক্ত মেন স্ট্রিম থাকছে ইঞ্জিনিয়ারিং,
সেখানে জনসংযোগ যুক্ত জায়গায় থাকলে, সিভিলে যদি দেন সাফল্য পাবে না, সিভিল দেয় শনি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ সাফল্য পাবেন না। আপনার মেয়ে ইঞ্জিনিয়ার কিন্তু বলছেন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, অনেকেই বলে, এটা আমার দর্শকদের উদ্দেশ্য বলে রাখছি, বলে তো দিলাম আমি ইঞ্জিনিয়ারিং পড়বে আপনার মেয়ে, কিন্তু এবার আপনি বলছেন সিভিলে চান্স পেয়েছে, হবে না। মেরিনে চান্স পেয়েছে, মেরিন দেয় চন্দ্র, হবে না। যেহেতু বুধ কম্পিউটার রিলেটেড, সফটওয়্যার রিলেটেড, হার্ডওয়্যার রিলেটেড, অর্থাৎ যেটা কমিউনিকেশন করতে আমাদের সহায়তা করে, সেই জায়গায় ইঞ্জিনিয়ারিং সেক্টরে মেয়েকে সাফল্য দেবে। বোঝা গেল? এইগুলো জানতে গেলে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার উপর নির্ভর করে। কারণ আমরা যারা পড়াশোনা করি, সঠিকভাবে পড়াশোনা করলে বাইরে যাওয়ার যোগ থাকবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, যোগ তো অনেক কিছু থাকে, তার আগে দেখতে হবে আমাদের যোগগুলোকে আটকে দিচ্ছে, যোগগুলোকে আটকে দেওয়ার জন্য যে যোগগুলো এখানে বসে রয়েছে, সেই যোগগুলো কি করছে। প্র্যাকটিক্যাল কথা, কালসর্পদোষের ঘেরাটোপে আপনার মেয়ের ভাগ্য আর কর্ম দুটোই আছে। আমি তো এখানে প্রেডিকশন করলাম আপনার মেয়ে কমিউনিকেশন রিলেটেড, সফটওয়্যার রিলেটেড বা কম্পিউটার রিলেটেড ইঞ্জিনিয়ারিং এর দিকে দিন, যেখানে কমিউনিকেশন থাকবে, কিন্তু আপনার মেয়ে ইঞ্জিনিয়ারিং এ গেল, ক্যাম্পাসিং এর চাকরি পাচ্ছে না। কেন? কালসর্পদোষ অল্প বয়স থেকে যদি প্রতিকার না করেন, তারপর 32 বছর 35 বছর বয়সে আসবে জ্যোতিষীর কাছে, বলবে দাদা আমার কেরিয়ারে উন্নতি হচ্ছে না, হয়েও গ্রাফটা উঠেও পড়ে যাচ্ছে, এটা কিন্তু কালসর্পদোষ তার খেলা দেখাবেই দেখাবে। পূর্ণ কালসর্পদোষ, দশমে মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক, সেই জন্য রেজাল্ট পাচ্ছে না ও। হ্যাঁ, নিজের জায়গাটাকে আগে পরীক্ষা করুন, তারপর অদূর ভবিষ্যৎটাকে সাফল্যের দিকে নিয়ে যান। ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। দাদা, মনোসংযোগে বাধা পড়াশোনার ক্ষেত্রে কিছুতেই কনসেন্ট্রেশন করতে পারে না অনেকে। আমি এই অনুষ্ঠান শুরুটাই হয়েছিল এই জায়গাটা নিয়ে, আমি বলেছিলাম যে 4th হাউস, আমি সঙ্গে সঙ্গে কিন্তু এই মেয়েটির বিচারের জন্য 4th হাউসটাকে আগে দেখুন। 4th হাউসের সঙ্গে শুভ গ্রহ যুক্ত আছে, কিন্তু 4th হাউস তো নিজে খারাপ জায়গায় রয়েছে। শুক্র ওর 4th হাউস হওয়া সত্ত্বেও আমি শুক্রকে পাচ্ছি বৃহস্পতির ক্ষেত্রে, সেই জন্য বৃহস্পতি দেবগুরু, শুক্র দৈত্যগুরু, দেবগুরু দৈত্যগুরুর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে, আর তার মধ্যে পৃষ্ঠমরি আমরা সাধারণ মানুষ। অর্থাৎ ও ভালো প্রেজেন্টেশন দিচ্ছে, কিন্তু গুরু দ্বারা মূল্যায়ন সঠিক হচ্ছে না। একদমই তাই। এই সঠিক একটু আগেই উনি স্বীকার করলেন যে আমার মেয়ে পড়াশোনাটাই ভালো করছে, কিন্তু রেজাল্ট পাচ্ছে না। কেন পাচ্ছে না? গুরু দ্বারা মূল্যায়নটা খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ মার্কসের মধ্যে বেরিয়ে যাবে, নামের জোরে বেরিয়ে যাবে, কিন্তু এই দিয়ে তো সারা জীবন চলা যায় না। সুতরাং এই দোষগুলো একটু প্রতিকার যদি না করা যায়, এই যে আপনি প্রশ্নটা করলেন যে রেজাল্ট পাচ্ছে না বা ছেলেপুলেরা পড়াশোনা করতে পারছে না, কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে, এই এতগুলো জায়গায় প্রবলেম। ও এত ভালো করে পড়াশোনা, এত ভালো প্রেজেন্টেশন দেওয়ার পরে যদি এক্সপেক্টেড রেজাল্ট না পায়, তাহলে তোর কনসেন্ট্রেশন নরমালি নষ্ট হবে। একদমই তাই। হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে কিছু আমাদেরকে বিচার করতে হবে না। দাদা, আমরা আলোচনায় আসছি। একজন বন্ধু এসে গেছেন আবারও। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? বলুন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? অশোকনগর থেকে। ছেলের নামটা বলুন। মৌসুম দে। আচ্ছা, ওর জন্ম তারিখ? 21শে ফেব্রুয়ারি 89, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জন্ম সময়টা বলুন। রাত্রি 12:45। আচ্ছা, জন্মস্থান? অশোকনগর। আচ্ছা, দাঁড়ান দেখছি। শনিবার রাত 12:45, তাই তো? 12:45 টাইমটা চেঞ্জ করে বলছেন তো 21 তারিখ? 21শে ফেব্রুয়ারি, মানে 20 তারিখ যেহেতু রাত 12টা অতিক্রান্ত হয়েছে, সেই জন্য এটা 21শে ফেব্রুয়ারি বলছেন, তাই তো? সোমবার রাত অতিক্রান্ত হয়ে গেছিল সেই সময়, অর্থাৎ ওর জন্মবারকে কিন্তু মঙ্গলবার হিসেবে ধরা হবে ইংরাজি নিয়মে। 21শে ফেব্রুয়ারি 1989, 89 সাল না 99 সাল? 89 বলছেন। 1989, 21শে ফেব্রুয়ারি 1989 মঙ্গলবার ছিল। ভুল ফোন, আপনার কাছে ডেটা সঠিক নেই, কারণ এটা আমি মুখে মুখে হিসাব করছি না, আমি যন্ত্র দ্বারা হিসাব করছি। যন্ত্র কখনো হিসাবে গণিতে ভুল বলবে না।
বিচার তো আমি করব, গণিতটা আমরা কি বার ছিল সেই ক্যালেন্ডারটা ক্যালকুলেশন করে নিই এখানে তাড়াতাড়িতে, হতে পারে না। সঠিক ডেটা নিয়ে একটু ফোন করুন। একদমই তাই। আরেকজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত, বলুন কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল থেকে। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। নাম বলুন। নীরা দাস। নীতা রায়? নীরা দাস। নীরা দাস। নীরা দাস। আচ্ছা, জন্ম তারিখ? 15/12/1980। 15/12/1980। জন্ম সময়? জন্ম সময় সোমবার পাঁচটায়। ভোর ভোর 5টা। 5টা আন্দাজে বললেন নাকি? না না, আচ্ছা, আচ্ছা। জন্মস্থানটা বলুন। জন্মস্থানটাই তো কোন ডিস্ট্রিক্টে পড়েছে বলুন, কোন ডিস্ট্রিক্টে পড়েছে? জন্মস্থান বাংলাদেশ। বাংলাদেশ। ও বাবা, অনেক ক্যালকুলেশন। বাংলাদেশ, দাঁড়ান, বাংলাদেশ পুরো কান্ট্রি চেঞ্জ। ঠিক আছে, বাংলাদেশের কোথায় বলতে পারবেন? বাংলাদেশ বাগেরহাট জেলা। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে, করে দিচ্ছি। জন্মবার ছিল হচ্ছে কি বার? সোমবার। সোমবার সোমবার, ঠিক আছে, ভোর 5টা। ভোর 5টা। কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন। শুনুন, আমি কিন্তু টোটাল যেটা ক্যালকুলেশন দিচ্ছি সেটা আপনার টোটাল হরোস্কোপটাই ক্যালকুলেশন দিয়ে দিচ্ছি। কুম্ভ রাশিতে এখন বর্তমানে কিন্তু শনির 7.5 চলছে, ঠিক আছে। তার সাথে সাথে হচ্ছে চন্দ্রভঙ্গ, কালসর্পদেশ। ওরে বাবা, লগ্নের মধ্যে রবি, বুধ, শুক্র এবং একাদশে শনি, বৃহস্পতি। আর্থিক অবস্থা আপনার খুব একটা ভালো হবে না। একাদশে শনি, বৃহস্পতি তো প্রচন্ড পরিশ্রম করাবে, খুব ধীরে আপনার সংসারে রোজগার, সাংসারিক দিকে একটু কষ্ট পাবেন। লগ্নে রবি, বুধ, শুক্র, এই লগ্নে থাকলে প্রথমত শরীর তাদের ভালো যায় না, বিবাহিত জীবন খুব একটা সুখের না, সাংসারিক জীবন খুব একটা সুখের হবে না, কারণ পঞ্চমে চন্দ্র রয়েছে, আবার 1 2 3 4 5, হ্যাঁ চন্দ্রের মধ্যে 7.5 চলছে, প্রচন্ড মানসিক অশান্তিতে ভুগছেন। বলুন এবার, আমি যেগুলো বললাম কতগুলো কথা মিলছে আর মিলছে না? হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ মিলছে? সবটা মিলেছে না মেলেনি? হ্যাঁ। সংসার এমনিতে শান্তি নেই। শান্তি নেই। যা যা বললাম তাহলে সেগুলো মিলেছে, তাই তো? হ্যাঁ তাহলে এটার কারণটা কি? এই কারণ হচ্ছে আপনার চন্দ্রভঙ্গ, কালসর্পদোষ। একটু আগেই বিচার করলাম, কালসর্পদোষ থাকলে এই প্রবলেমগুলো হবে। তার মধ্যে আপনার এই যে লগ্নের মধ্যে পাপ গ্রহ আর একাদশে শনি, বৃহস্পতি, সংসারে শান্তি আপনাকে দেবে না, আর্থিক কষ্ট এবং মানসিক অশান্তি দুটোই রয়েছে, তাই তো? হ্যাঁ। তাহলে কি চাইছেন বলুন এবার তাড়াতাড়ি। এখন ছেলে আছে দুটো, এমনি কি পরে ভালো হতে পারে? অদূর ভবিষ্যতে 5ম স্থানে। এখন ছেলে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, কারণ পঞ্চমে শনি বসে রয়েছে। ছেলেকে নিয়ে এখন প্রচন্ড টেনশন চলছে, ঠিক না ভুল? বড় ছেলে বাইরে হায়দ্রাবাদে চাকরি করছে এখন। হ্যাঁ, সঠিকভাবে সে কি টাকা পয়সা ঘরে পাঠায়? আপনি স্যাটিসফাইড আপনার ছেলেকে নিয়ে? পয়সা পাঠায়। হ্যাঁ পয়সা পাঠায়। পাঠাচ্ছে। যেহেতু 7.5 চলছে, সেই জন্য মানসিক দিক আর শারীরিক দিকটা চারিদিক থেকে ডিস্টারবেন্স পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমি স্বামী কোনো ইয়ে নেই, সাপোর্ট নেই। থাকবে না, এটা তো লগ্নে রবি বলে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে 7.5 প্রতিকার করতে হবে। ছেলেরা আপনাকে দেখবে, ঠিক আছে, কিন্তু বিষয় যেটা হচ্ছে সেটা যতক্ষণ না আপনি আপনার গ্রহদোষের প্রতিকার করবেন। এই জ্যোতিষীকে ফোন করছেন, জানছেন, কথাটা একদম ঠিক, কিন্তু দোষটার আগে প্রতিকার করুন, নয়তো একই থেকে যাবেন। হয়তো ছেলে আপনাকে 10,000, 15,000, 20,000 টাকা পাঠাবে, দুই ছেলে যে সারা জীবন আপনাকে সমানভাবে দেখবে তার কি কোনো গ্যারেন্টি আছে? আমি জ্যোতিষী হয়ে বলে দিচ্ছি, হ্যাঁ দেখবে, কিন্তু কি একটু এদিক ওদিক হবে না? ছেলের ব্যক্তিগত জীবন কি হবে না? তাই না? এগুলোকে নিজের একটু ইভ্যালুয়েট করুন, নিজের বিষয় জানুন, নিজের জায়গাটাকে আগে ঠিক করার চেষ্টা করুন। কুম্ভ রাশি, শনির 7.5 চলছে, লগ্নে পাপ গ্রহ, একাদশ ভাব খারাপ, তার ফলে জীবনে সাফল্য পাচ্ছে না। এই জায়গাটা কিন্তু প্রতিকার করতেই হবে, না হলে একইভাবে চলবে, একইভাবে পরিস্থিতি অনুপাতে চলবে, সাফল্য খুব একটা পাবেন না, শান্তি পাবেন না। এবং এমন কিছু কথা থাকে রণজিৎ দা, যেটা কিনা অন এয়ার এইভাবে খোলাখুলি বলা যায় না, মায়েরাও বলতে চান না। আজকে উনি বলছেন পঞ্চমে আমার ছেলে রয়েছে, ছেলে বাইরে রয়েছে, বাইরে থেকে টাকা পাঠাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু ছেলের প্রতি তাও সংশয় যে পাঠাবে তো, অর্থাৎ হাজবেন্ড কিন্তু এখানে তার মানে দেখছে না, যেটা আমি প্রথমেই বলেছি, সাংসারিক সুখ থেকে বঞ্চিত হয়ে যাবে। আগে নিজের জায়গাটাকে ঠিক করতে হবে, তারপর লোকের উপর ভরসা করে পুকুর কাটতে হবে না। সব ছেলেই যে দেখবে, দেখতে বাধ্য, দেখবে বাবা মাকে, প্রত্যেক ছেলের কর্তব্য দেখা, আমার বাবা মাও আছে, দেখতে হয়। তার মানে 100% সময় দিতে পারি কি আমি? সম্ভব নয়।
এগুলোকে একটু বুঝতে হবে নিজেকে। একদমই তাই। এবং যারা মনে করছেন নিজেদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দান করবেন এবং শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাবেন, দেখুন তার জন্য বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9874110323 9874110320। এছাড়াও রয়েছে 8276853043। দাদার চেম্বার রয়েছে কলকাতাতে হাতিবাগান, কালীঘাট, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, শিউরি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়ি। দাদার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, কাজে পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত না হয়ে সরাসরি বুকিং নাম্বারটা মিলিয়ে ফোন করুন। যাদের জন্ম তারিখ জানা নেই, জন্ম সময় জানা নেই, সেক্ষেত্রেও সমস্যা নেই। হোরাতন্ত্রের মাধ্যমে দাদা কিন্তু তার পূর্ণ কুষ্ঠি বানিয়ে সঠিক বিচার বিশ্লেষণ এবং প্রতিকার দেন। এছাড়াও যারা চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও অনলাইন প্রেডিকশনের সুব্যবস্থা রয়েছে। রণজিৎ দাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার। নমস্কার।